আমরা বীর, আমরা বীর। হ্যাঁ, আমরা দেশ স্বাধীন করছি হাজার রক্তের বিনিময়ে। শামীম ওসমান আসো, খেলা হবে মাঠে 2 মিনিটের জন্য। আমি খেলতে চাই। বাংলার মাটি কোন মানুষ খেলবে না খেলবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলতে চাই। বাপরে, এইটা কোনো কথা? আমি নারী হয়ে যদি ওর সাথে খেলতে পারি, ওই কেন পারবে না? কেমন পুরুষ হাতে চুরি পারবা শামীম? আসো, তোমার লগে খেলা হবে মাঠে। তুমি বলছো খেলবা, আর আমি খেলতে বসছি। আসো, খেলা হবে, খেলা হবে। তো গাইস, এরকম বীর পুরুষ মানে এরকম বীর মহিলা কি আপনাদের এলাকায়ও আছে? আশা করা যায় আপনাদের এলাকায় আছে, কারণ এরকম বীর মহিলা সব এলাকায় একটা দুইটা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। সাবাস! ভাই, যখন আমরা হাত ধরে বিজয় মিছিল দিচ্ছিলাম, তো ও আমার পাশেই ছিল, তো আমিও ওকে হাতটা ওইখান থেকে ধরি এবং ওকে আমি সেভ করি ওইখান থেকে আমাদের মধ্যে একটু মানে রাজাজি, হ্যাঁ, প্রেম নিবেদন শুরু হয়। 5 আগস্টের পরে আমি ডিরেক্টলি ওকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি। সে এসে বলতেছে আপু আপু তুমি হাতটা আমি ধরি, তুমি তো পড়ে যাবে, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে, মানে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু ওই একটু ভালো লাগা স্টার্ট, এরপর হচ্ছে প্যারি সমাজ গই। ভাইরে ভাই, আমরা সাধারণভাবে গিয়েও একটা মেয়ে পটাতে পারি না, আর এই আন্দোলনে গিয়ে মেয়ে পটিয়ে ফেলছে। আর শুধু মেয়ে পটিয়ে ক্ষান্ত থাকে নাই, মানে সে মেয়ের আবার বিয়েও করে ফেলছে। ভাই, তুই আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, যদি আমারও একটু প্রেম হয়। বিয়ের দরকার নেই, প্রেম হলেই চলবে। আমি ফোন, আমার ফোনটা ভিজে রাখবো। নাইস। এই গরিব আছে নতুন জিনিস দেখো। জানা সে দেখা না না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। রেডি 3 2 1 এন্ড গো। নিজে রাখো। এই যে সবাই দেখেন, ওকে আমার আইফোন ইজ ওয়েট। ঠিক আছে। তুই কি পাগল? খুব আমি আমার আইফোন ভিজে আচ্ছা দোস্ত, আমি 15 প্রো ম্যাক্স ভিজেছি। ও মাই গড! ছাড়া আমি কারণ ছাড়া কেন ভিজাবো? তোরা তো পাগল। তোরা পাগল কেন হবে? ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে পানি ভিজে কিছু হয় না। বলেন কি? কি মূর্খ লোকে বাবা বলতে পারি কি আমার হাত। বোনরা, এরা মূর্খ না, এদের কষ্টের টাকা দিয়ে ফোন কেনা। এরা তো আর কক্সবাজারে গেলে ফোন কিনতে পারে না। মানে আমি বোঝাতে চেয়েছি, কক্সবাজারে গিয়ে শুটিং করে তার এরা আর ফোন কেনে না, এদের কষ্ট করে কামাই করে তারপরে ফোন কিনতে হয়, সেজন্য ফোন ভিজাতে একটু কষ্ট লাগছে। তো আমি শোয়াচ্ছি আমার বাসার যে ছেলেটা, ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমানি হচ্ছে, তো বলছে যে দেশের বাইরে। তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না, দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুটিং দিয়ে। গাইস, আপনারা কান্না করলে আপনাদের কোন জায়গা দিয়ে পানি পড়ে, মানে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে, এটাই তো স্বাভাবিক নাকি? কিন্তু জীবনের প্রথমবার দেখলাম যে আপা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে না, নাক দিয়ে পানি পড়ে। আমাদের কি করে আমাকে বিয়ে করতে গেলে ঢাকা শহরের উপর 10 টাকা বাসা থাকা লাগবে, 1 লাখ টাকা স্যালারি থাকা লাগবে, দেখতে হ্যান্ডসাম হওয়া লাগবে, 6 ফিট হাইট থাকা লাগবে, আচ্ছা স্মার্ট হওয়া লাগবে। সবকিছু মিলায়ে দেন আমি তাকে বিয়ে করব, তাছাড়া জীবন আমি তাকে দেব। বাংলাদেশের সাথে বিয়ে করার প্ল্যানিং 10%ও নাই। গজব বেজতি है। ফরেনে যাব, ফরেনার সাথে বিয়ে করব, আর যদি খুব বেশি প্রাইসে পড়ি দেন বাংলাদেশে চলে যাব। কি আরেবা বলুন কি? ফরেনে যাব, ফরেনার সাথে বিয়ে করব, আর যদি খুব বেশি প্রাইসে পড়ি দেন বাংলাদেশে চলে যাব। গাইস, ওরে তো আমার ফ্রি দিলেও নেব না, আর ও বলতেছে বাংলাদেশি ছেলেদের যদি মানে ওর পছন্দ হয় তাহলে বিয়ে করবে, না হলে করবে না। বাংলাদেশের ছেলেদের দেখে কি পাগল মনে হয় যে তোর মতো মেয়েরে বিয়ে করবে? আগে নিজের আয়নায় দেখ, তারপরে এসে বাংলাদেশি ছেলে বিয়ে করতে চাস? মানে কি বলবো, যাই হোক। সাবাস! আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এদের দুজনে বাসাই বাংলাদেশে, আর এদের একজনের নাম মেহেদি শুভ ভাইয়া, আর একজনের নাম লাইলা। মানে ওই যে লাইলা মেয়েটা দেখছেন, এ কিন্তু মেয়ে না, এ কিন্তু মহিলা। মহিলা বলছে কারণ এর বয়সের কোনো তাল তেতুল নাই, মানে 2 দিন অন্তর অন্তর এর বয়ফ্রেন্ড পাল্টায়। যেমনি আমরা জামা কাপড় চেঞ্জ করি তার থেকে বেশি এ বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আবার হ্যাঁ, অল্প বয়সী ছেলে ছাড়া কিন্তু সে রিলেশন করে না। গাইস, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে এরই আগে দেশ থেকে বের করতাম। মানে কি বলবো, যাই হোক। মোটামুটি সবই ভালো লাগছে। এখানে ফয়েস্টের ভিতরেও ঘুরছি, এখানে সব রাইডও প্রায় সবগুলোতে চলছে, কয়েকটা বাকি আছে। মানে সব পরিবেশ সবকিছু ভালোই আছে। রুকো যারা,
চলো ভাই। অনেক সুন্দর, কিন্তু আমার থেকে ভালো লাগতেছে না, যে কারণ এখানে একটা মেয়ে নাই, মানে আমার জেফ নাই, এখানে ভালো লাগতেছে না। তো গাইস, আপনাদের এরকম লুচ্চা মার্কা বন্ধু যার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু। কি মেয়েটা অনেক কিউট তাই না? না না, মিথ্যা বলা যাবে না, অবশ্যই সত্যিটা কমেন্টে জানিয়ে যাবেন। যে দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না, সে দেশে বই খাতা রেখে লাভ কি? बात तो सही है। এসো এসো ছোট্ট সোনামণিরা, বাড়িতে যেসব বই খাতা কলম যা কিছু আছে নিয়ে আমাদের ভ্রাম্যমান আমাকেটা ভাঙিতে চলে আসো। এখানে আসলেই তোমরা তোমাদের অকিছু বই খাতা কলম দিয়ে পেয়ে যাবে আকর্ষণীয় গরম গরম পাপড় ভাজা, পাপড় ভাজা। কি ছোট্ট ছোট্ট বন্ধুরা, খাবে নাকি পাপড় ভাজা? যদি খেতে চাও তাহলে চলে যাও এই ভাইয়ের কাছে। বাইরে ভাই, জীবনে বহুত প্রকার ড্যান্স দেখছি, কিন্তু এরকম রিংটোন মার্কার ড্যান্স এই প্রথমবার দেখলাম। আশা করি আপনারা প্রথমবার দেখছেন। হায় হায়, গাইস, সিনিয়র আপু দেখলেই না আমার কেমন জানি ভাল লাগে। তো গাইস, আমার মতো কে কে সিনিয়র আপুর উপরে ক্রাশ কেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গাইস, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি যখন খোলামেলা ড্রেসে, খোলামেলা বলবো না, মানে শর্ট ড্রেসে ভিডিও বানাইতাম, তখন আপনারা বলতেন যে এই বাংলাদেশের মেয়ে হয়ে কিভাবে শর্ট ড্রেসে ভিডিও বানায়, তারপর হচ্ছে গিয়ে মুসলিম কান্ট্রির মেয়ে হয়ে কিভাবে করে এগুলো। बात तो सही है। তারপরে আপনাদের কথা অনুযায়ী আমি হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করলাম, আমি থ্রি পিস পরা শুরু করলাম বা ওয়েস্টার্ন ড্রেস পরি, বাট হচ্ছে আমার কোনো খোলামেলা ড্রেস ছিল না। বলেন কি? তারপর আপনারা এসে কমেন্ট করেন যে গায়ে কি ওড়না নাই, ওড়নাকে রাখতে পারে না, ওড়না ছাড়া কেন ভিডিও বানায়? ঠিক আছে, ওড়না ছাড়া এগুলো করে কেন? মুসলিম না, ও জাহান্নামে যাবে, এই সেই দুনিয়ার কথা বলতেছে। খারাপ কিছু তো বলতেছে না, যেটা সত্যি সেটাই বলতেছে। বাবা, মামুনের রাতে আইফোন যে কক্সবাজারে গেছিলে নাকি? হালাই কামটা করলো কি, মানে ইমোশনালের ভিতরে হাসি চলে আসছে, এটা কোনো কথা? ভাবি বুঝবে কেমনে, ভাইয়েরও তো পেট কম না, ভুলে ভাইয়ের পেটে হাত দিয়ে ফেলছে। তো গাইস, আজকে ভিডিওটি ছিল বন্ধু। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।